হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, আজকে প্রথমেই রান্না দিয়ে তোমাদেরকে শুরু করলাম ভিডিওটা। তো রান্না করেছিলাম আলু ফুলকপির তরকারি, আলু পেঁয়াজকলি ভাজা, পাঁপড় ভাজা, আর এখানে করছি ডিমের তরকারি। তোমরা তো দেখে বুঝেই গেছো। আর সঙ্গে ছেলের জন্য ডিমের তরকারিটা করছি। তো চলো ঝটাপট করে করে নিই। তো দেখো, আমার ডিমের তরকারিও রেডি, টকবক করে ফুটছে। এখন বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই এই যে দেখো রেডি ডিমের তরকারি। তো বলো কেমন হয়েছে। আর সকাল যেহেতু 10:30 বেজে গেছে, খিদে পেয়ে গেছে। এদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসনও মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো একটু ভাত খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। যেহেতু হাতের ব্যথার ওষুধগুলি খাচ্ছি, মানে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে ওষুধগুলি খাওয়ার পর। মানে না খেয়ে থাকতে পারছি না, মাথা প্রচণ্ড ঘুরছে। তো চলো ভাতটা খেয়ে নিই। আর যেহেতু আমি 10টা 10:30টার মধ্যে ভাত খেয়েও নিই, তো ডিমের তরকারি একটু নিয়ে নিলাম আর আলু ভাজাও নিয়ে নিলাম সঙ্গে। তো চলো এবার ভাতটা খেয়ে নিই, তারপরে বাকি আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বাদেও হলেও কি, মানে রান্নাঘর তো রোজই মুছতে হয়, তাও বৃহস্পতিবারটা মুছি। অন্য কোনো দিন মুছি বা না মুছি, বৃহস্পতিবারটা মুছি। হাতের ব্যথা একটু ভালো হয়েছে কি না হয়েছে দেখো কীভাবে কাজ করে যাচ্ছে আমার। হাতের ব্যথা কিন্তু পুরোপুরি ভালো হয়নি, তবুও সংসার সংসার মানে তো কাজ, কাজ মানে তো কাজ করতেই হবে, কিছু তো করার নেই। যতই ব্যথা হোক, যতই কষ্ট হোক, যাই হয়ে যাক না কেন, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো ঘরটা মুছে নিয়েছি, ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমাদের শোয়ার ঘরটাও মোছা হয়ে গেছে, ওটা সকালবেলায় মুছেছি। অনেকগুলো জামা কাপড়ও ছিল, সেইগুলিও কেচেছি, সব কিছু করেছি। সব কিছু তার ক্যামেরা বন্ধ করা হয় না, যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা কমেন্ট করে যদি বলো যে কেমন ভিডিও দেখতে চাও, তাহলে চেষ্টা করব ভিডিও ভালো দেওয়ার। তো দেখো ঘর মোছা আমার কমপ্লিট। এবার ঘরে চলে যাচ্ছি ছেলের সাথে, মানে ছেলের কাছে। যেহেতু রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ওকে একটু সময় টিভি দিই, না হলে পারি না সব কাজ করতে। তো টিভি মানে যেহেতু আমি চলে এসেছি, হয়ে গেছে সব কাজ কমপ্লিট, তাই টিভিটা বন্ধ করে দিলাম। এবার দেখো বিছানার অবস্থা কি করে রেখেছে, সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো সমস্ত খেলনা আমি গুছিয়ে নেব ভালো করে। ওর যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওই ঝুড়িটাতেই আমি সমস্ত খেলনা ওর রেখে দিই, ও নিজেই তুলে রেখে দেয়। তো আমি আজকে তুলছি, ওকে যদি বলি সোনায় সব খেলনাগুলি ঝুড়িতে রেখে দে তুলে, তাহলে ওই রেখে দেয়। আবার যেখান থেকে নিয়ে এসেছে সেখানে আবার ঝুড়িটায় গিয়ে রেখেও আসে। তো সমস্ত খেলনা তুলে নিচ্ছিলাম আর ওর সাথেও একটু কথা বলছিলাম, যেহেতু সকালবেলা থেকে মানে হয় না, ওকে সময় দেওয়া পারি না। তো দেখো ও কিন্তু সঙ্গে খেলা তুলছিল, সঙ্গে ও জলের বোতলটাও দিয়ে দিয়েছিল, তো আবার বারণ করলাম, তো আমি আবার রেখে দিলাম। তো চলো খেলনাগুলো রেখে দিই। আর খেলনা দেখলাম যে একদমই কম, মানে এক ঝুড়ি ভর্তি হয়ে যায়, তো কম নিশ্চয় ওর খাটের নিচে ফেলে দিয়েছে, ওই জন্য কম লাগছে। তো দেখো ওর হাতে দুটো খেলনা ছিল, তো বলছে মাম্মাম রাখবো, তো আমি বললাম যা রেখে আয় গিয়ে। তো দেখো গিয়ে রেখে আসবে এবার খেলনাগুলি। আর আমি দেখি যে ও খেলনাগুলি আর কোথায় ফেলেছে। তো দেখো এই যে খেলনাগুলি আমি যেমন ভেবেছিলাম নিচে ফেলে দিয়েছে, সমস্ত খেলনা পড়ে আছে। তো খেলনাগুলি সব তুলে নেব, তুলে নিয়ে রেখে দেবো আবার ঝুড়িতে। খাটের নিচে ও ছোটোবেলায় বেশি খেলনা টেলনা ফেলে দিত, এখন তবুও অত ফেলে না। মানে আগে প্রত্যেক দিন কাছে এসে দেখতাম সমস্ত খেলনা খাটের নিচে ফেলে রেখে দিয়েছে, তো এখন তবুও অত ফেলে না, যেহেতু বড় হয়ে গেছে, নিয়ে খেলাই করে, তো ফেলে না ও। পাশ থেকে ছেলের আওয়াজ পাবে, ও খেলা করছে, তো তার জন্য সরি, যেহেতু ছোট বাচ্চা, ও আমার কাছেই থাকে, কোথায় রাখবো বলো। আর যখন ঘুমিয়ে যায় ও, তখন আর আমার হয়ে ওঠে না, কারণ অনেক রাত্রে ওর পাপা আসে, তখন আর এডিট করার মতন আমার মানে শরীরে আর সেটা সায় দেয় না যে তখন ভিডিও এডিট করব। সন্ধ্যাবেলা টাইমটা যেহেতু ফাঁকা থাকি, ওই জন্য সন্ধ্যাবেলা টাইমটাই ভিডিওটা এডিট করে নিই। তো দেখো ঘর গোছানো মানে বিছানা গোছানো কমপ্লিট। দেখো বন্ধুরা, এই যে আমার শাড়ির কালেকশান,
মানে রিলস বানাবো তো তো বুঝে পাচ্ছি না কোন শাড়িটা পরবো। নিয়েছি যে ভাবছি এই শাড়িটা পরবো, শাড়িটা ব্লাউজটা পরবো ভাবছি। হলুদ শাড়ি না, আমার হলুদ শাড়ি দেখো, এই যে হলুদ শাড়িটাই বেশি আছে। হলুদ যেহেতু আমাদের ঘরের কালারটা হলুদের মধ্যে, মানে এটা পরে রিলস বানালে তেমন ফোটে না, তো ভাবছি এটাই পরবো। তো চলো সব কিছু বের করে নিই, যেটা যেটা পরবো। দেখো বন্ধুরা, সব কিছু বের করে নিয়েছি। এই শাড়িটা পরবো, মালা কানের, দুটো মালার মধ্যে একটা পরবো। এটা সোনার হয়, এটা এমনি, এটা মঙ্গলসূত্র, এই বাড়ি থেকে দিয়েছিল এটা। তো চলো সব কিছু রেডি করে নিয়েছি, 11টা বাজে। ইনস্টাগ্রামে একটা রিলস পোস্ট করব, পোস্ট করার পর ছেলেকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে কি কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখনকার জন্য এতটুকুই, এখন আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো তখন বলেছিলাম যে আমি ইনস্টাগ্রামতে রিলস বানাবো, শুধু ইনস্টাগ্রামের জন্য না, ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুর জন্যই রিলস বানানো ছিল আজকে, তো বানানো হয়ে গেছে। তো দেখো আজকে আমি শাড়ি পরেছি, তো কমেন্ট করে বলো যে কেমন লাগছে। আর আজকে মনে হয় টুকিটাকি করে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আর বেশি কিছু শেয়ার করব না। আর হাত ব্যথাটার কথা বলেছিলাম, এই হাতটা এখনো ফুলে আছে, ব্যথাটা পুরোপুরি ভালো হয়নি। তো চলো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কমেন্ট করে বলো যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে দেখতে। তো আজকের জন্য এতটুকুই, বাই।